আসসালামু আলাইকুম। সকালবেলা যখন গরুর ঘরের দরজা খুলে গরুর ঘরে প্রবেশ করলাম গোবর উঠানোর জন্য, তখন দেখলাম গোবরের থেকে খড়ের সংখ্যা বেশি। গতকালকে রাত্রে আমরা গরুকে খড় খেতে দিয়েছিলাম, সেখান থেকে যে খড়গুলি দিয়েছিলাম কম অর্ধেক খড় খেয়ে বাকি যে বেশি অর্ধেক খড় ছিল ওই খড়গুলি পায়ের নিচে বিছিয়ে ফেলছে। রাত থেকে সকাল পর্যন্ত যে গোবর জমা হয়ে গিয়েছে সম্পূর্ণ গোবরই পুরো ঘর জুড়ে বিছিয়ে ফেলছে। প্রথমে আমি বেলচা দিয়ে টেনে টেনে সম্পূর্ণ গোবর এক জায়গায় জড়ো করতেছি। জড়ো করার পরে বেলচা ভরে বালতির মধ্যে উঠিয়ে আমরা বাইরে ফেলে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমি যখন বেলচা দিয়ে গোবর এক জায়গায় জড়ো করতেছিলাম তখন গরু গুতাগুতি করতেছিল, মানে গোবর কোনোভাবেই আমি উঠাইতে পারতেছিলাম না। তখন হাতে একটা লাঠি দিয়ে তারপর এই গোবরগুলিকে আমাকে এক জায়গায় জড়ো করতে হয়েছে। শুধু আজকে না, যখনই আমি গরুর ঘরে আসি গরুর ঘর পরিষ্কার করার জন্য, গরুকে খাবার দেওয়ার জন্য, গরুকে পানি খাওয়ানোর জন্য, সব সময় গরু এরকম করে। এরকম করার ক্ষেত্রে আমরা যখন ভিতরে যে কাজগুলা করি তখন গরু বাইরে বের করি। যাই হোক, আলহামদুলিল্লাহ গরুর ঘর পরিষ্কার করার পরে এখন আমাদের গরুর ঘর ধোয়া বাকি। গরু ঘর ধোয়ার আগে আমরা গতকালকে বিকালে ঘাস কেটে এনে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে আমাদের অনেক কাজ জমা হয়ে গিয়েছে। সেজন্য গরুকে খাবার দেওয়ার পরে কল থেকে বালতি ভরে পানি এনে প্রথমে আমরা সম্পূর্ণ ঘরটাকে ভিজিয়ে নিতেছি। গোবরের উপর যেখানে গরুর পাড়া লাগে ওইখানের গোবর একদম লেগে যায়, যেখানে লাগে ম্যাটের উপরে বা ফ্লোরের উপরে যেখানে লাগে ওইখানের গোবর লেগে যায়। লেগে যাওয়া গোবর উঠানোর জন্য আমরা পানি দিয়ে আগে কয়েক মিনিট ভিজিয়ে রাখি। ভিজানোর পরে যখন গোবরটা একটু উঠে যায় তখন শলা দিয়ে সুন্দর করে সুরে বাকি যে গোবরটা লেগে থাকে ওইটা আমরা উঠিয়ে ফেলি। যাই হোক, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন শলা দিয়ে সুরে যে ময়লাগুলি লেগে থাকে ওইটা আমাদের উঠাইতে হবে। তবে আমরা যেহেতু সকালবেলা ঘাস খেতে দিয়েছিলাম ঘর ধোয়ার আগে, তখন অনেক ঘাস নিচে জমা হয়ে গিয়েছিল। পানি দিয়ে ঘরটা ভিজানোর সময় দেখলাম যে গরু পানি খাওয়ার চেষ্টা করতেছে, সেজন্য কিছুক্ষণ গরুকে পানি খাওয়ানোর পরে পানি দিয়ে সম্পূর্ণ ঘরটা আবারও আমরা ধুয়ে ফেললাম। ধোয়ার পরে শলা দিয়ে যে পানিটা জমা থাকে ওই পানিটা ফেলে দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু ঘরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে এখন একটা ড্রাম কাঁধে করে নিয়ে এসেছি ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য। গত কয়েকদিন আগে আমরা আমাদের কিছু জমিতে কীটনাশক প্রয়োগ করেছিলাম, একটা জমি আমাদের বাকি রয়ে গিয়েছে। ওই জমিতেই আজকে আমরা কীটনাশক প্রয়োগ করবো ইনশাল্লাহ। সেজন্য ওই জমিতে যে ওষুধটা প্রয়োগ করব সেই ওষুধটা আমরা বাড়ি থেকে গুলিয়ে ড্রামের মধ্যে করে নিয়ে এসেছি পাথারে। যেহেতু ধানের জমিতে পানি বেঁধে গিয়েছে তাই এইখান থেকেই আমরা ড্রামের ভর্তি করে পানি নিয়ে নিলাম। যখন পাথারের জমিতে পানি না থাকে তখন ড্রাম ভর্তি করে বাড়ি থেকে আমাদের পানি নিয়ে আসতে হয় কীটনাশক প্রয়োগ করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন যে জমিটাতে আমি কীটনাশক প্রয়োগ করতেছি এটাই আমাদের শেষ জমি। এই জমিতে প্রচুর পরিমাণে কেলনা এবং মালঞ্চ দেখা দিয়েছে। এই দুই রকমের ঘাস এবং এই ঘাসের সঙ্গে অন্যান্য ঘাসও যদি থাকে তাহলে ধান তেমন একটা ভালো হবে না, বেড়ে উঠতে পারবে না। সেজন্যই মূলত আমাদের কীটনাশক প্রয়োগ করা লাগে। তবে কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এর মধ্যে কীটনাশক প্রয়োগ করলে সব থেকে ভালো হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।